আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমার ফার্মের ভিতরে এই খাঁচাটা সুন্দরভাবে সেটআপ করে দিলাম। তো এই খাঁচাটা সুন্দরভাবে সেটআপ করার আগে এখানে যে আমার কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং ছিল সেগুলোকে সুন্দরভাবে তুলে নিয়েছি। তোলার পর এখানে অনেক প্রচন্ড পরিমাণ ধুলাবালি ছিল, মানে ময়লা ছিল, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ ধুলা ছিল, যে বাতাসে আর কি কতটা ধুলা এখানে ছড়াচ্ছে। তো যাই হোক, ওসব কথা না বলে আজকে মেন বিষয়টা থাকবে হচ্ছে আমার ফার্মে কি কি কাজ করলাম বা সুন্দরভাবে A to Z পরিষ্কার করলাম। পরিষ্কার করার ভিডিও আমি প্রতিনিয়তই দেই, যে আপনারা সবসময় মাথায় রাখবেন যে একজন সফল খামারে হইতে হলে এক, ফার্ম ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে, দুই, লিটার ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে। তো এই বিষয় নিয়ে আমি অপরন্ত আমার ভিডিও আছে, তো এই বিষয় নিয়ে এখন কথা বলবো না। আজকের মেন বিষয়টা হচ্ছে গিয়ে আজ দুদিন ধরে আমি এই খাঁচাটা বানাচ্ছি। আপনার দুটা ভিডিওতে আমি দেখাইছি, মানে দুদিনকের ভিডিওতে দেখাচ্ছি যে এই খাঁচার পিছনে আমি অনেকটা সময় দিয়ে দিচ্ছি, সেই কারণে কারণ ফার্মের সেরকম কোনো গুছালো হয় না। তো আজকে ভাবলাম যেহেতু আমি এই খাঁচাটা আমি সুন্দরভাবে এখানে সেট করবো, তার জন্য ভাবলাম একদম A to Z সুন্দরভাবে পরিষ্কার করে নেবো আমার ফার্মের ভিতরে, কারণ একটু ময়লা ছিল। আর ময়লা জিনিসটা আমি দেখতেই পাই না, ময়লা জিনিসটা দেখলে আমার কেমন যেন লাগে। এই জন্য ময়লা যতই থাক, যত কষ্টই হোক, আমি ফার্ম পরিষ্কার করবোই, এতে যা হয় হোক। আমার ফার্ম, এক কথা, ফার্ম পরিষ্কার থাকতে হবে, এরকম একটা পরিষ্কার থাকতে হবে তো ওইখানে যাতে আমি ঘুমাইতে পারি, বা এখানে একজন মানুষ আসলেও দেখলেও বুঝতে পারে যে না, এই ফার্মটা আসলে পরিষ্কার। তো এই জন্য আমি মূলত পরিষ্কার রাখি। আর পরিষ্কার রাখার কারণ হচ্ছে কি 80% জীবাণু আর কি এখানে আক্রান্ত করতে পারে না আমার যে পশু পাখিগুলো থাকে। তো এটা আর কি প্লাস পয়েন্ট, এই জন্য আমি ফার্ম সুন্দরভাবে পরিষ্কার করে রাখি। তো যাই হোক, আমার অলরেডি খাঁচাটা শেষ। তো যাই হোক, অলরেডি খাঁচাটা আমার সেট আপ করা হয়ে গেছে। এখন এখানে যে কোয়েল পাখির বাচ্চাগুলো ছিল, সেই কোয়েল পাখির বাচ্চাগুলো আবার সুন্দরভাবে ব্রুডিং এ দিয়ে দিলাম। তো এই যে ছোট একটা খাঁচা, এই খাঁচায় আর কি মূলত আমার যে আগেকার যে কোয়েল পাখি ছিল, সেই কোয়েল পাখি মূলত রয়েছে। তো আমার ভাতিজা আর আমরা দুজন গল্প করি, আর হচ্ছে আমি মেন হচ্ছে আমার ফার্মে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি একাই করি। তো আমার ভাতিজাও ভালো, ও মাঝে মধ্যে আমার দেখি টুকটাক হেল্প করে যায়। ও বড় হোক, আর একটা আছে বড় একটা, তো ওটা আর কি আমার কথা শুনে না, এটাই আর কি আমার কথা শুনে এবং কি আমার সাথে একটু কাজ কাম করে। তার বড়টা যেটা আছে ওটা খালি আর কি টুক টুক করে ঘুরে বেড়ায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কাকা বাস্তি মিলে ভালোই আছি এবং কি ভালোভাবেই আমি। অনেকেই আমাকে বলছেন যে ভাই আপনি এত খাসা বানিয়ে করেন কি? আসলে মূলত আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করি খাসা আমার যেটা প্রয়োজন সেই খাসাটা আমি বানাই, এর ব্যতীত আমি কোনো খাসা বানাই না। তো এর আগেকার ভিডিওতে আমি আপনাকে দেখাচ্ছিলাম যে একটা খাসা আমি পুরোভাবে ভাঙছিলাম পার্ট বাই পার্ট, তো ওটা আর কি একটু বড় হয়ে গেছিল। তো আজকের ভিডিওতে আমি যে খাসাটা দেখাবো সেই খাঁচাটা অলরেডি দেখেই গেছেন, দুটা ভিডিওতে খাঁচাটা দেখাইছি। তো এই খাঁচাটার মধ্যে একটু ছোট করে বানাইছি, আর এই খাঁচাটার ভিতরে কোয়েল পাখি, আপনার ফার্মি মুরগি, যেসবই হোক এক কথা যাতে সবই আর কি এখানে রাখা যায়। তো এই হচ্ছে কি সেই খাঁচাটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ। আপনারা অবশ্যই খাঁচার জন্য মাশাআল্লাহ বলে যাবেন, এবং আমার এখানে যে কোয়েল পাখিগুলো আছে সেই কোয়েল পাখির জন্য মাশাআল্লাহ বলে যাবেন। তো এটা মূলত দুটা পার্ট করেছি, মানে দুটা গেট বানাইছি। একটা হচ্ছে উপর থেকে গেট, আর একটা হচ্ছে সম্পূর্ণ খুলে, একটা হচ্ছে মাঝের থেকে খুলতে হবে, আর একটা হচ্ছে সম্পূর্ণ খুলতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর এবং কি খুব টেকনিক খাটে আর কি এই ব্যবস্থা করেছি। তো এখানে লিটার ব্যবস্থা নিচে পড়বে এবং ওদের খাবার যে আছে সেই খাবারটাও বাইরে থেকে খাবে। এক কথায় অসাধারণ ভাবে এই খাঁচাটা বানাইছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে আরেকটা নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।